عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا نذير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. درش. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র সফর মাসের প্রথম জুমাতে সুস্থতার সাথে নিরাপদে ঈমান ও তাকওয়াকে ধারণ করে আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জবান দিয়ে কি পরিমাণ গুনাহ হয় এবং এই জবানের গুনাহ কত মারাত্মক, এই বিষয়ে গত জুমাতে আলোচনা হয়েছে। এই জবান দ্বারা একটি দুইটি নয়, বরং বড় বড় 19টি গুনাহ হতে পারে। তার মধ্য থেকে প্রথম যেই গুনাহ সেটা হলো গীবত, মানুষের দোষ চর্চা করা। গীবত কাকে বলে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তির দোষ তার অনুপস্থিতিতে, তার অগোচরে বর্ণনা করা, কোনো একটা ব্যক্তির এমন কোনো বিষয় যেই বিষয়টা তার সামনে বললে সে কষ্ট পাবে, এই বিষয়টা তার অনুপস্থিতিতে, তার অগোচরে আরেকজনের কাছে বলা, এটাই হলো গীবত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বাস্তবে এই দোষটা তার মধ্যে থাকে, বাস্তবেই আছে, তাহলেও কি গীবত হবে? নবীজি বললেন, হ্যাঁ, যদি বাস্তবেই তার মধ্যে দোষটা থাকে তাহলেই গীবত হবে। আর যদি বাস্তবে তার মধ্যে এটা না থাকে তাহলে তো আর সেটা গীবত থাকবে না, সেটা হয়ে যাবে তার বিরুদ্ধে অপবাদ। গীবত হলো বাস্তবেই তার মধ্যে দোষটা আছে, সেটা তার অনুপস্থিতিতে, তার অগোচরে, সে এখানে নেই, তো কয়েকজন মানুষের সামনে তার দোষ বর্ণনা করা, এটা হলো গীবত, বাস্তব দোষ। আর এই গীবতের গুনাহ কত মারাত্মক, আল্লাহ বলেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। হাদিস আমি শুনিয়েছিলাম, নবীজি বলেন কেউ যদি এই গীবত করে তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় তাকে এই দোষটার মধ্যে তাকে লিপ্ত করে ছাড়বেন। যদি কোনো ব্যক্তির ব্যাপারে সে দোষ বর্ণনা করে তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুর আগেও তাকে এই দোষের মধ্যে লিপ্ত করে ছাড়বেন। আরেক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা সে যেমন আজকে অন্যের দোষ বর্ণনা করে তাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করেছে, ঠিক আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাকে লজ্জিত করে ছাড়বেন। তার সব দোষগুলো আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে বলে দিবেন। বিষয়টা কত মারাত্মক, এবং আরো কঠিন কঠিন শাস্তির কথা আছে হাদিসে পাকের মধ্যে। আর যদি বাস্তবে দোষটা তার মধ্যে না থাকে, আমি বানিয়ে একটা দোষ বলি তার ব্যাপারে, সেটা তো আর গীবত থাকবে না, সেটা হয়ে যাবে তার বিরুদ্ধে অপবাদ, সেটা আরো মারাত্মক গুরুতর অপরাধ। তো এটা হলো গীবত, হলো জবানের 1 নম্বর গুনাহ। দ্বিতীয় নম্বর গুনাহ হলো জবানের মিথ্যা বলা। মিথ্যা বলা, আজকে এই মিথ্যা বলা, এই গুনাহটা একেবারে সহজ হয়ে গেছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে অন্যান্য গুনাহ করে না, চুরি করে না, ডাকাতি করে না, মানুষের মাল আত্মসাৎ করে না, মানুষের মানুষের উপর জুলুম করে না, মাপে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, অনেক গুনাহ থেকে বেঁচে থাকে এমন মানুষ পাওয়া যাবে, কিন্তু মিথ্যা বলে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। হাজারের মধ্যে 2-1টি মানুষ পাওয়া যেতে পারে যে নাকি একেবারে সত্য বলে, কখনো মিথ্যা বলে না, সবসময় সত্য বলে, মিথ্যা থেকে বেঁচে থাকে,
এমন মানুষ সমাজে অনেক কম পাওয়া যাবে। কি নারী, কি পুরুষ, কি যুবক, কি বৃদ্ধ, কি নামাজি, কি বেনামাজি, সকলেই এই গুনাহের মধ্যে লিপ্ত। অথচ হাদিসের মধ্যে এসেছে মিথ্যার কারণে, মিথ্যা বলার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসিদক, তোমাদের জন্য উচিত হলো সত্য বলা, সততার সাথে চলা। কারণ ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য, সততা এটা মানুষকে কল্যাণ কাজের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর একটা মানুষ যখন কল্যাণ কাজের দিকে অগ্রসর হবে, এই কল্যাণ কাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবং নবী বলেন, ওমা জালার রাজুলু ইয়াতাসাদ্দাকু ওমা জালার রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, একটা ব্যক্তি সব সময় সত্য বলতে থাকে, সত্য পথে চলে, সৎ পথে চলে, আর সত্যকে খুঁজে মিথ্যা থেকে বেঁচে থাকে, হাত্তা ইউক্তাবা লাহু ইনদাল্লাহি সিদ্দীকা, এক পর্যায়ে আল্লাহর দরবারে তাকে সত্যবাদী হিসাবে লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সত্যবাদী হিসেবে সে চিহ্নিত হয়ে যায়। আর নবী বলেন, ওয়া ইয়াকুম বিল কিযবি, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কারণ ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপাচার এটা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে সত্যর ফলাফল কি হলো? কেউ যদি সত্য বলে, মিথ্যা থেকে বাঁচে, সততার সাথে চলতে চেষ্টা করে, এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর একটা মানুষ মিথ্যা বলে, এই মিথ্যার কারণে মিথ্যা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এবং হাত্তা ইউক্তাবা লাহু ইনদাল্লাহি কাযযাবা, একটা ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে, আল্লাহর দরবারে সে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হয়, আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে তার নামটা লেখা হয়। নাউজুবিল্লাহ। আমাদের অবস্থা হলো এমন, আমরা চলতে ফিরতে ঘরে বাহিরে সকলের সাথে মিথ্যা বলে অভ্যস্ত হয়ে গেছি। মিথ্যাটাকে আমরা কোনো গুনাহই মনে করি না। জবান তো এটা সবসময় চলতেছে, আল্লাহ দিয়ে রেখেছেন, যা ইচ্ছা তা বলা যায়, বাস আমি মিথ্যা বলে দিচ্ছি। এই মিথ্যাটা বিভিন্ন প্রকারের হতে পারে। এই মিথ্যা কি কি প্রকারের হতে পারে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ উপস্থাপন করবার চেষ্টা করব। 1 নম্বর, আল কিযবু আমাদান, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা। মিথ্যা বলার মধ্যে 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা। যেমন একটা লোক, সে জেনে শুনে মিথ্যা বলছে, সে জানে যে এই কথাটা আমি যা বলতেছি একেবারে পাক্কা মিথ্যা কথা। সে বলে যে আমি মানুষের কাছে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ 5 ওয়াক্ত পড়ে না, পরে 1-2 ওয়াক্ত বলতেছে রেগুলার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথাটা কি মিথ্যা না? মিথ্যা। দুইটি কথা খুব সহজে বের হয়ে গেল মুখ দিয়ে, কিন্তু মারাত্মক গুনাহ হয়ে গেল। সকালবেলা সে বলতেছে যে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, কিন্তু বাস্তবে তেলাওয়াত করেনি, কোরআন খুলেও দেখেনি। সে মানুষের সাথে বলে যে আমি লেনদেন মানুষের সাথে ঠিকভাবে করি, অথচ করে না। মানুষের সাথে যখন লেনদেন করে তখন অন্যায় করে, সঠিকভাবে লেনদেন করে না। তো বলতেছে আমি সঠিকভাবে লেনদেন করি, কথাটা কি সত্য হলো? মিথ্যা। খুব সহজে মুখ দিয়ে বের হয়ে গেল, কিন্তু মারাত্মকতম গুনাহ। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা। 2 নম্বর হলো আল কিযবু বিগাইরি তাহকিকিন, কোনো যাচাই বাছাই ছাড়া একটা কথাকে বলে দেওয়া। একটা কথা আপনি শুনেছেন, যাচাই বাছাই না করে সেটা বলে দেওয়া, এটাও মিথ্যা, মিথ্যার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদাররা, যদি তোমাদের কাছে কোনো পাপী ব্যক্তি পাপ করে, এমন ফাসেক পাপী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করে দেখবা যে সংবাদটি সত্য কিনা। যদি যাচাই বাছাই না করে সেই সংবাদ, সেই কথাটি মানুষের কাছে বলে দাও, তাহলে মানুষ হয়তো সমস্যার মধ্যে পড়ে যাবে। এর কারণে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, গোলযোগ দেখা দিবে, গন্ডগোল দেখা দিবে, মারামারি, হানাহানি, কাটাকাটি দেখা দিবে। কি বলেন? একটা অসত্য সংবাদ, একটা অন্যায় সংবাদ, অবাস্তব সংবাদ যদি মানুষের কাছে প্রচার করা হয়, তো এর ফলে দেখা যায় মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যায় অনেক সময়। আল্লাহ বলেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এভাবে যাচাই বাছাই না করে একটা অসত্য সংবাদ মানুষের কাছে বলার কারণে দেখা যাবে মানুষ সমস্যার মধ্যে পড়বে, পরিশেষে তুমিও লজ্জিত হবে, তুমিও অনুতপ্ত হবে, লজ্জিত হবে। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা কথা শোনার সাথে সাথে সেই কথাটা মানুষের কাছে বলে দেওয়া, সেটা প্রচার করে দেওয়া মিথ্যার জন্য এটাই যথেষ্ট। এজন্য একটা কথা আপনি কারো কাছ থেকে শুনেছেন, শোনার সাথে সাথে সেটা মানুষের কাছে বলে দিবেন না। আগে জানবেন কথাটা কি সত্য কিনা, সেটা বাস্তব কিনা। বাস্তব কথার ব্যাপারে আপনি নিশ্চিত না হয়ে সেই কথাটা বলা ঠিক হবে না, আরেকজনের কাছে বলা ঠিক হবে না। অনেক সংবাদ, অনেক কথা যাচাই না করে আমরা ফেসবুকে ছেড়ে দিই, বিভিন্ন মিডিয়ায় আমরা ছেড়ে দিই। যেমন সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব, ওনার ব্যাপারে শুনেছি উনি মারা যাননি, মারা যাওয়ার আগে ফেসবুকে আমাকে অনেকে বলতেছে যে উনি মারা গেছেন, বাস্তবে মারা যাননি। অনেকে ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে উনি মারা গেছে, তাহলে হয়তো কোনো একজন কথাটা বলেছে উনি মারা গেছেন, তো শুনে শুনে সবাই বাস প্রচার করে দিতেছে। আগে আমাকে যাচাই করতে হবে যে সংবাদটি সত্য কিনা। সত্য কিনা যাচাই না করে এই কথাটা প্রচার করা ঠিক হবে না। নবী বলছেন, কথাটা সত্য কিনা এটা যাচাই না করে যদি আরেকজনের কাছে বলে দেন, এটাই মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। এজন্য কথা বলতে হবে বুঝে শুনে, এই কথাটা আমি কি বলছি, সত্য না মিথ্যা। দ্বিতীয় নম্বর মিথ্যা হলো আল কিযবু বিগাইরি তাহকিকিন, যাচাই বাছাই ছাড়া কোনো কথাটা প্রচার করে দেওয়া। তৃতীয় নম্বর মিথ্যা হলো আল কিযবু ফিল আখবার, মিডিয়ার মিথ্যাচার, গণমাধ্যমের মিথ্যাচার। জাতীয় মিডিয়ায়, হ্যাঁ, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, যেটাই হোক, তারপরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে ইউটিউব, নেটের মধ্যে যা হয়, যে সংবাদ প্রচার করা হয়, যেটাই হোক, মিডিয়ার মাধ্যমে কোনো মিথ্যা কথা প্রচার করে দেওয়া তৃতীয় নম্বরের মিথ্যা। এটাও মারাত্মক বিষয়। মিডিয়ায় যে সংবাদ প্রচার করা হবে সেটা সত্য হতে হবে। যদি সত্য প্রচার করা হয় তাহলে জাতির জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। সত্য সংবাদ প্রচার করা হলে এর দ্বারা জাতি উপকৃত হবে, জাতির মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না, এর দ্বারা জাতি উপকৃত হবে সঠিক সংবাদ পেয়ে। আর যদি মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করে, এর দ্বারা সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, একটা মারামারি, হানাহানি সৃষ্টি হয়, গোলযোগ সৃষ্টি হয়। এমনকি মিথ্যা সংবাদ প্রচারের কারণে অনেক সময় সমাজের মধ্যে খুনও হয়, মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় মিডিয়ার মধ্যে একটা জাতি, একটা গোষ্ঠী অথবা একটা প্রতিষ্ঠানকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে, এর দ্বারা কি হয়, ওই জাতি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠান সমাজের কাছে হেয় প্রতিপন্ন হয়, ছোট হয়, খাটো হয়। কি বলেন?
একটা গোষ্ঠীকে, একটা জাতিকে, প্রতিষ্ঠানকে, সমাজে খাটো করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। অনেক সময় মিডিয়া একটা সৎ ব্যক্তি, তাকে নিয়ে একটা মিথ্যা সংবাদ প্রচার করতেছে, আসলে এই দোষটা তার মধ্যে নেই, সেটাকে সাজিয়ে গুছিয়ে সংবাদে প্রচার করতেছে। তাহলে সমাজে এই সৎ লোকটা অসৎ প্রমাণিত হলো, সে তা হেয় প্রতিপন্ন হলো সমাজের মধ্যে। তার কতটা ক্ষতি হলো, একটা জাতির কি পরিমাণ ক্ষতি হয়ে যায়, একটা ব্যক্তির কি পরিমাণ ক্ষতি হয়ে যায় মিথ্যা সংবাদ প্রচারের কারণে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যাওয়ার পর জান্নাতের বিভিন্ন চিত্র দেখানো হয়েছে, বিভিন্ন জান্নাতের অংশ দেখানো হয়েছে। আবার জাহান্নামে বিভিন্ন জাহান্নামীদের শাস্তি সেখানে দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি শাস্তি দেখানো হলো যে একটি লোক পেরাগ নিয়ে আরেকটি লোকের গালের মধ্যে আঘাত করতেছে, গালের মধ্যে পেরাগ দিয়ে আঘাত করছে, আর সেই পেরাগটি ঘাড়ের কাছ দিয়ে বের হয়ে যাচ্ছে। এই আঘাত পাওয়ার সাথে সাথে আবার এই গালটা আগের মতোই ভালো হয়ে যাচ্ছে, আঘাত এবং ক্ষতের কোনো চিহ্ন নেই। আবার বাম গালের মধ্যে পেরাগ দিয়ে আঘাত করা হচ্ছে, এই পেরাগটা ঘাড়ের কাছ দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে সেটা ভালো হয়ে যাচ্ছে, আঘাত বলতে আর সেখানে কিছু থাকছে না। এভাবে একের পর এক আঘাত করা হচ্ছে, ডান গালে বাম গালে, ডান গালে বাম গালে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কে, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, সে সমাজের মধ্যে অসত্য সংবাদ, মিথ্যা সংবাদ প্রচার করত, সেজন্য তাকে আজকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে যারা মিথ্যা সংবাদ প্রচার করবে, জাতীয় মিডিয়ায় হোক অথবা সোশ্যাল মিডিয়ায় অনেকে সংবাদ প্রচার করে, সেটা আপনি জেনে শুনে প্রচার করবেন। অসত্য সংবাদের কারণে আপনার এই শাস্তি হতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গণমাধ্যমের মিথ্যাচার, এটা বড়ই মারাত্মক, জাতির জন্য অনেক অকল্যাণ বয়ে আনে মিডিয়ার মিথ্যাচার। দুনিয়ার ব্যাপারে অসত্য সংবাদ, এটা যেমন মারাত্মক, আবার দ্বীনের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে অসত্য কথা এটা বলে দেওয়া, এটা আরো বেশি মারাত্মক। যেমন একটা ব্যক্তি জাল হাদিস বলে দিল, এটা হাদিস নয়, নবীর মুখ থেকে বের হওয়া কোনো বাক্য নয়, সেটা বলে দিচ্ছে হাদিস, জাল হাদিস। তো এই ব্যাপারে নবীজি কি বলেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে মিথ্যা কোনো বিষয় সে প্রচার করবে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়, নাউযুবিল্লাহ। এজন্য হাদিস বলবো যাচাই বাছাই ছাড়া বলার কোনো সুযোগ নেই। তো আলেম ছাড়া কোনো ব্যক্তি যখন দ্বীনের কথা বলতে যায়, মাসআলা দিতে যায়, হাদিস বলতে যায়, তখন গিয়ে সমস্যা হয়। আলেম সে তো বোঝে যে আমাকে হাদিসটা যাচাই করে বলতে হবে, এটা সহিহ নবীর থেকে বর্ণিত হয়েছে কিনা, যাচাই করে তার এই যোগ্যতা আছে, জেনে তারপর বলবে। যখনই একটা গায়ের আলেম, আলেম নয়, ওয়াজ করতে যায়, হাদিস বলতে যায়, জাল হাদিস বলে ফেলে। অনেক কঠিন বিষয়। আপনি তো মনে করছেন আমি ভালো কিছুই বলছি, কিন্তু আপনার কথার মধ্যে জাল হাদিস যদি চলে আসে, আপনার কিন্তু ভয়াবহ পরিণতি হবে। এজন্য এই ব্যাপারে সাবধান। আমি একটা জানলাম বাস বলে দিলাম না, দ্বীনের ক্ষেত্রেও অনেক যাচাই বাছাই করে কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, তৃতীয় নম্বর মিথ্যা হলো আল কিযবু ফিল আখবার, সংবাদ মাধ্যমে মিথ্যাচার, গণমাধ্যমে মিথ্যাচার। তৃতীয় নম্বরের মিথ্যা হলো আল কিযবু ফিশ শাহাদা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা অনেক বড় মারাত্মক মিথ্যা। আদালত প্রাঙ্গণে যদি আপনি যান, সেখানে দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যায়, কিছু টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়, নাউযুবিল্লাহ। 200 টাকা দিলে, 500, 1000, 2000 টাকা দিলে সে আপনার পক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে দিবে, অথচ তার এতটুকু বোধ নেই যে আমার এই মিথ্যা সাক্ষীর দেওয়ার কারণে আমার পরিণতি কি হবে। 200 টাকার জন্য, 1000 টাকার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলেন। কত জঘন্যতম বিষয় এগুলো পাওয়া যায়, টাকায় কিনা যায় মিথ্যা সাক্ষ্য। আজকে
সত্য সাক্ষ্য দিতে হবে। সঠিক যেটা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কোরআনের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবু। তোমরা সাক্ষ্যকে গোপন করবে না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবু। সত্য সাক্ষ্য গোপন করবে না। যারা সত্য সাক্ষ্যকে গোপন করবে তারা মারাত্মক গুনাহগার হয়ে যাবে। সাক্ষ্য যদি যেটা সত্য সেটা দিতে হবে, এটা কোরআনের মধ্যে বলা হয়েছে। কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু। নবীকে একবার জিজ্ঞাসা করা হলো যে কোন গুনাহগুলো সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক। কোরআন এবং হাদিস ঘাটলে দেখা যায় বড় বড় কবিরা গুনার সংখ্যা 120টার মতো। বড় বড় কবিরা গুনাহের সংখ্যা কত বলেন? 120। তো সেই গুনাহের মধ্যে আবার প্রথম সারির গুনাহ কোনগুলো? আইয়ু যামবি আকবারু, কোন কোন গুনাহগুলো প্রথম সারিতে আছে জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। ওয়া হুয়াল্লাযী খলাকাক, যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তোমাকে লালন পালন করছেন, সব কিছু যেই রব দিতেছেন তাকে অস্বীকার করা, তার সাথে কাউকে শরিক করা, এটা সবচেয়ে মারাত্মক, দুনিয়ার বুকে সবচেয়ে মারাত্মক অপরাধ এটি, যেটি আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য চিরকালের জাহান্নাম। আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, কোনো দিন জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, সব কিছু দিচ্ছেন, সেই রবকে তুমি অস্বীকার করছো, তার সাথে একজনকে শরিক করছো, এটার উপরে কোনো অপরাধ হতে পারে না। দ্বিতীয় নম্বরে গুনাহ নবী বলেন, দ্বিতীয় নম্বরে সিরিয়ালে যে গুনাহটি আছে সেটি হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার হক আদায় না করা, এটি দ্বিতীয় নম্বরের গুনাহ। শুনে রাখেন, আজকাল আমরা যুবক যারা আছি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, পিতামাতার কথা শুনি না, পিতামাতার সাথে সদাচরণ করি না, বন্ধু বান্ধবদের সাথে সদাচরণ ঠিকই করি, কিন্তু মনে রাখবেন আল্লাহর সাথে শিরিক করার পরে সবচেয়ে মারাত্মক গুনাহ পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া। এই পিতামাতার অবাধ্য হওয়ার কারণে মানুষ ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ হেফাজত করেন, আমিন। আজকে আমাদের অবস্থা এমন, যুবক যুবতী পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। এজন্য পিতামাতা সন্তানের সাথে কথা বলতে পারে না, এমন অবস্থা আজকে। কিন্তু মনে রাখবেন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে তাদের দুনিয়াতেও পরিণতি ভালো হয় না, আখিরাতেও পরিণতি ভালো হয় না। সেটা আরেক সাবজেক্ট, 1-2 ঘন্টা সেই বিষয়ে আলোচনা করা দরকার অন্য সময়ে। তো গুনাহের দ্বিতীয় নম্বরে যেই গুনাহ সেটি হলো পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় নম্বরের গুনাহ হলো আনতাজনিয়া হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এমনিই তো ব্যভিচার করা বড় মারাত্মক গুনাহ, আবার প্রতিবেশীর স্ত্রীর সাথে করা সেটা আরও বেশি অপরাধ। কারণ হলো হাদিসের মধ্যে এক প্রতিবেশীর ওপর আরেক প্রতিবেশীর হক আছে। আপনার যারা আশপাশে থাকে, এলাকায় আশেপাশে, তাদের হক আদায় করা আপনার দায়িত্ব। বিভিন্ন সময়ে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সুস্থতা অসুস্থতার সময় তাদের পাশে থাকা, তাদের কল্যাণকামী হওয়া, এটা দায়িত্ব প্রতিবেশী হিসেবে। যেখানে আপনি আপনার প্রতিবেশীর স্ত্রীর সতীত্ব রক্ষার জন্য আপনি চেষ্টা করবেন। কোনো মানুষ যেন আপনার প্রতিবেশীর স্ত্রী যদি বাড়িতে একাও থাকে, তার নিরাপত্তা এবং সতীত্ব রক্ষার জন্য আপনি দায়িত্ব নেবেন, এটা আপনার উপর দায়িত্ব ছিল। কিন্তু সেখানে আপনি তার সতীত্ব নষ্ট করে দিলেন, ব্যভিচার করলেন তার সাথে, এজন্য এটা বড় মারাত্মক আল্লাহ তাআলা দরবারে। তৃতীয় নম্বরে এই গুনাহ বলা হয়েছে। চতুর্থ নম্বরে কতলুন নাফসাল্লাতী হারামাহাল্লাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা চতুর্থ নম্বরে গুনাহ, মারাত্মকতম গুনাহ।
পঞ্চম নম্বরে নবী যেই গুনাহের কথা বলেছেন, নবী বলতে থাকছেন শুধু লাগাতার শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, একে একে বলছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া জঘন্যতম অপরাধ। সাহাবায়ে কেরাম আফসোস করে বলছেন, ইয়া লাইতা আন্নাহু সাকাতা। নবী এত কঠিনভাবে এই গুনাহের কথাটা বলছেন, নবী যদি চুপ হয়ে যেতেন। এত মারাত্মকভাবে বারবার বলছেন এই গুনাহের কথাটা, নবী যদি চুপ হয়ে যেতেন। বড় তাগিদের সাথে বলেছেন যে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা বড় মারাত্মক। আজকে এটাকে গুনাহ মনে করা হচ্ছে না, অল্প কিছু টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিতেছে। পরিণতি অনেক ভয়াবহ হবে। হাদিসের মধ্যে এর বর্ণনা বিস্তারিত এসেছে, সেদিকে আজকে যাওয়া যাবে না। আসেন, এই তাহলে চতুর্থ নম্বরের মিথ্যা হলো আল কিযবু ফি শাহাদা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। চতুর্থ নম্বরে গুনাহ হলো, মিথ্যার গুনাহ হলো আল কিযবু ফি তিজারা, ব্যবসায় মিথ্যা কথা বলা, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা। ব্যবসা এটি হালাল উপার্জনের একটি মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে সৎভাবে, সততার সাথে ব্যবসা করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন নবী সাহাবায়ে কেরামকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম অনেকে ব্যবসা করেছেন, সততার সাথে কোনোদিন মিথ্যা বলেননি। আজকাল ব্যবসায়ীরা বলে, আরে আজকাল তো মিথ্যা না বললে ব্যবসা চলে না। কি বলেন? ব্যবসায়ীরা বলে না এটা বলে। অথচ নবীজি বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের পরিণতি কি, তাদের ফলাফল কি? আল্লাহ নবী বলেন, মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, নবীদের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে, ওয়াস-শুহাদা, শহীদদের সাথে তাদের হাসর হবে, ওয়াস-সালিহিন, সালিহিনদের সাথে, বুজুর্গদের সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উঠাবেন এবং তাদের অবস্থা হবে এমন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা সেই সমস্ত নবী আউলিয়া, তারা সিদ্দিকিন, শহীদদের সাথে কিয়ামতের ময়দানে তারা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সত্যবাদী আমানতদার ব্যবসা হন, ব্যবসায়ী আপনাকে হতে হবে। বলছি যে মিথ্যা না বললে ব্যবসা হয় না। আপনাকে বলছে যে এই পণ্যটি আমার কিনাই হলো 500 টাকা, আমার এটার ক্রয় মূল্য 500 টাকা, অথচ সে কিনেছে আরো 200-100 টাকা কম দিয়ে। তো ক্রয় মূল্য সে বলছে যে 500, অথবা বলে যে আপনার কাছে খুব অল্প মূল্যে এটা বিক্রি করে দিয়েছে, 20 টাকা লাভ করলাম, অথচ অনেক লাভ করে ফেলেছে। মিথ্যা বলতেছে। আবার অনেক সময় এমনও বলে যে 2 নম্বর পণ্য দিয়ে বলতেছে আপনাকে 1 নম্বর পণ্য দিলাম, এরকম পণ্য বাজারে পাবেন না, এত ভালো পণ্য বাজারে পাবেন না, অথচ দিয়েছে 2 নম্বর। এখানে মিথ্যাও হয়েছে ব্যবসার মধ্যে, আবার ধোঁকাও দেওয়া হয়েছে, তাই না? ধোঁকাও দেওয়া হয়েছে। নবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত না। নবী একবার মদিনার বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখেন এক ব্যক্তি গমের স্তূপ দিয়ে রেখেছে, গমের স্তূপ। ভিতরে নবী হাত ঢুকিয়ে দিলেন, উপরে খুব সুন্দর গম, ভিতরে হাত দিয়ে দেখেন যে গমগুলো ভিজা ভিজা। নবী বললেন, কি ব্যাপার? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বৃষ্টি হয়েছে, এই কারণে গমগুলো ভিজে গিয়েছিল। নবী বললেন, তাহলে তুমি এই ভিজাগুলো কেন উপরে রাখলা না? শুকনোগুলো উপরে রেখে তো তুমি ক্রেতাদেরকে ধোঁকা দিতেছো। যারা আমাদেরকে ধোঁকা দিবে তারা আমাদের অন্তর্ভুক্ত না। নবী এই কথা তখন ঘোষণা দিলেন। আজকাল তো ব্যবসায়ীদের অবস্থা এমন, ভালো মালগুলো উপরে রাখে, খারাপগুলো নিচে রাখে, তাই না? বিভিন্নভাবে ধোঁকা দেয়। তো এই মনে রাখবেন, মিথ্যার দ্বারা আপনার ব্যবসায় বরকত আসবে না। আপনি বলছেন মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, অথচ নবী বলেন ব্যবসা সততার সাথে করলে, সত্যের সাথে ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত হয়। বরকত দিবেন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। আপনি অন্যায়ের সাথে অসত্য বলে রিজিক আপনার দিকে আনছেন, মনে রাখবেন যে রিজিক আপনার জন্য লেখা আছে সেটা আপনি পাবেনই। এখন আপনি অন্যায়ভাবে আনতেছেন, আর আপনি যদি অন্যায়ের সাথে, মিথ্যার সাথে সেটা গ্রহণ না করতেন, আল্লাহ তাআলা আপনাকে সত্যের সাথে সেটা ন্যায়ভাবে আপনাকে দিতেন।
এজন্য মিথ্যা ছাড়তে হবে ব্যবসার ক্ষেত্রে, মিথ্যা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই ব্যবসার ক্ষেত্রে মিথ্যা, এটা হলো 5 নম্বর মিথ্যা। 6 নম্বর মিথ্যা হলো আল কিযবু ফিল কসম, মিথ্যা কসম করা। একেবারে ব্যবসায়ী বলতেছে কসম করে যে আমি 1000 টাকা দিয়ে এই পণ্যটা কিনেছি, আল্লাহর কসম, এভাবে বলতেছে, জান আপনাকে কেনা দামে দিয়ে দিলাম। এখন সে ভাবে যে আমি যদি কসম করে বলি তাহলে তো এর নিচে তো দিবে না, উপরে না দিলেও এর নিচে তো দিবে না, অথচ তার এই পণ্যটা কিনা হলো আরও 200-300-400 টাকা কমে। কসম করে বলতেছে 1000 টাকা দিয়ে কিনেছি, জান কেনা দামে দিয়ে দিলাম। কসম, মিথ্যা কসম করতেছেন আপনি। এটা কত বড় অপরাধ আপনি চিন্তা করেছেন? 200-100 টাকার জন্য কসম করে বলতেছে ভাই আমি এই কাজটা করি না, আল্লাহর কসম, আল্লাহর কিরা, এরকম বলে, অথচ কাজটা করেছে। আপনি সত্য বললে কি ক্ষতি হতো? মিথ্যা কসম করলে আপনার কি খুব লাভ হয়ে গেছে? আল্লাহর দরবারে আপনি মারাত্মক অপরাধী বললে গণ্য হয়েছেন। মিথ্যা কসম, এটা 6 নম্বর। 7 নম্বর মিথ্যা হলো আল কিযবু ফিল ওয়াদা, ওয়াদার ক্ষেত্রে মিথ্যা বলা, মিথ্যা ওয়াদা করা। মিথ্যা ওয়াদা মানে নির্বাচিত হয়ে বলতেছে বা নির্বাচনের আগে এই করে দিব, সেই করে দিব, সেটা করব, সেটা করব, এমন কিছু বলে যেটা করা সম্ভব না, বলতেছে, ওয়াদা দিতেছে, অথচ ওয়াদা দেওয়ার পরেও অনেক কাজ করতেছে না। চিন্তাও করা হয় না যে আমি মিথ্যা ওয়াদা দিতেছি, আমি যদি পরে করতে না পারি। এজন্য যে কোনো ওয়াদার ক্ষেত্রে আপনি ভেবে চিন্তে দিবেন যে আপনি এটা পারবেন কিনা। আপনি একজনের কাছ থেকে ঋণ নিতেছেন, ওয়াদা দিতেছেন যে আগামী শুক্রবারে দিব, বুঝে শুনে দিবেন। আর যদি সেই দিনে আপনি পরিশোধ করতে না পারেন টাকা, তাহলে কয়েকদিন আগে জানিয়ে দেন, ভাই পারতেছি না, অপারগতা আছে, একটু সময় দেন। অনেকে তো শুধু ধোঁকা দিতে থাকে, হ্যাঁ, শুধুই ঘুরাইতে থাকে, ওই দিন দিব, ওই দিন দিব। তো কি পরিমাণ ওয়াদা আপনি লঙ্ঘন করতেছেন। এই হাদিসটা আমি তেলাওয়াত করেছি। নবী বলেন মুনাফিকের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানত লঙ্ঘন করে। এটা মুনাফিকের আলামত, প্রিয় ভাইয়েরা। 8 নম্বর মিথ্যা হলো আল কিযবু মা'আস সিবিয়ান, শিশুদের সাথে মিথ্যা কথা বলা। অনেক সময় আমাদের ঘরের মায়েরা তাদের সন্তানের সাথে ঘুমের সময়, ঘুম পাড়ানোর সময় অনেক সময় মিথ্যা গল্প করে, বানোয়াটি মিথ্যা গল্প তাদেরকে শোনায়। তো আপনি ছোটকালেই আপনার সন্তানকে মিথ্যা শিখাচ্ছেন কেন? আপনাকে মিথ্যা গল্প কেন বলতে হবে? আপনি আল্লাহর বরত্বের কথা বলেন। কে তোমাকে সৃষ্টি করেছেন? কে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহর বরত্ব কি পরিমাণ, রব আমাদের কত বড়, তার বরত্ব কত বেশি। এবং রাসূলের জীবনী থেকে 2-1টি বাণী আপনি শোনান, জীবনী থেকে কিছু অংশ আপনি শোনান, রাসূলের হাদিস থেকে একটি হাদিস শোনান, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি শিখান, এই জিকিরের অর্থ আপনি শিখান, সাহাবায়ে কেরামের জীবনের একটি অংশ, হ্যাঁ, তাদের ঘটনা আপনি বাচ্চাকে শোনান। এটার একটা আসর পড়বে তার অন্তরে, শুনে শুনে সে ঘুমিয়ে যাবে। মিথ্যা গল্প আপনাকে কেন শোনাতে হবে? তারপরে সন্তানকে অনেক সময় মিথ্যা ওয়াদা দেওয়া হয়, তুমি যদি পরীক্ষায় পাশ করো তোমাকে সাইকেল কিনে দেবো, এইটা কিনে দেবো, সেইটা কিনে দেবো। দেখা যায় পরীক্ষা পাশ করার পরে তাকে আর দিতেছে না, তাই না? তো সন্তানের সাথে মিথ্যা ওয়াদা দেওয়া হচ্ছে। তা আপনি যেটা পারবেন তাকে দিতে, সেটার ওয়াদা করেন এবং তাকে দেন, তাহলে সে ছোটকাল থেকেই সত্য শিখবে। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন আমি তখন ছোট, তবে আমার বুঝ বুদ্ধি হয়েছে, আমি তখন বুঝি বিভিন্ন বিষয়। রাসূল আমাদের ঘরে আসলেন, আমি তখন ছোট। তো নবী যখন আসলেন, আমার মা আমাকে বললেন, বাবা এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেব, যদি তুমি আমার কাছে আসো তোমাকে একটা জিনিস দেব। নবীজি আমার মাকে বললেন যে তোমার সন্তান যদি তোমার কাছে আসতো তুমি তাকে কি দিতা? তুমি যে ওয়াদা দিয়েছো আসলে তুমি দিবা, কি দিতা? আসলে কি দিবা? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে একটা খেজুর দেব। নবী বললেন, যদি তুমি এটা মিথ্যা ওয়াদা করতা, অর্থাৎ তোমার কাছে আসলে যদি তুমি কিছু না দিতা, খেজুর না দিতা, তাহলে তোমার এইটাও মিথ্যার হিসেবে তোমার আমল নামায় লিপিবদ্ধ হতো। এজন্য
আমরা মনে করি সন্তানের সাথে বললে কি হবে, এটা মিথ্যা হবে না। না, এমন নয়। অনেক সময় দেখা যায় আপনার একটা ফোন এসেছে, তো আপনি বাচ্চাকে বলতেছেন তুমি রিসিভ করে বলো আব্বু বাসায় নেই। কি বললে? মিথ্যা হলো না এটা? বাচ্চাকে মিথ্যা শিখালেন। একজন আপনার গেটে এসে নক করতেছে, তো আপনি বললেন যে গিয়ে বলো যে আব্বু বাসায় নাই। তো মিথ্যা শিখালেন সন্তানকে। কি বলেন? ছোটকাল থেকেই সে মিথ্যা শিখবে এবং মিথ্যায় অভ্যস্ত হবে। বড় হয়ে যে সে মিথ্যা বলবে, তো এই গুনাহগুলো আপনার হবে। নাউজুবিল্লাহ। সন্তানকে আপনি মিথ্যা শিখাবেন না, মিথ্যায় অভ্যস্ত করবেন না। মনে রাখবেন, সন্তানের ব্রেনটা একেবারে ফ্রেশ থাকে। যেটা আপনি বলবেন, যেটা আপনি তার সামনে করবেন, তাকে শিখাবেন, সেটা তার ব্রেনে বসে যাবে। এজন্য সত্যটা বলতে হবে, সত্য শিখাতে হবে। 9 নম্বর মিথ্যা হলো আল কিযবু মা আল আহবাব, বন্ধু বান্ধবদের সাথে মিথ্যা বলা। বন্ধুকে খুশি করার জন্য অনেক সময় মিথ্যা বলে ফেলি। বন্ধু বান্ধবদের একটা আড্ডা জমে, আমরা মনে করি যে মিথ্যা যদি আড্ডার মধ্যে না বলি তাহলে মিথ্যা জমবে না, বা মিথ্যা দিয়ে এখানে মানুষকে হাসাতে হবে। হাদিসের মধ্যে এসেছে ওয়াইলুল লিল্লাযী হাদ্দাসা ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে কথা বলে, মিথ্যা বলে। কেন মিথ্যা বলে? লিউযহিকা বিহিল কওমা, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বানোয়াট কথা বলে। অনেক সময় আমাদের সমাজে বাজারে বিভিন্ন বানোয়াটি গল্পের বই পাওয়া যায়, তাই না? এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর মিথ্যা, আমি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলবো, তো আমি কি একটু চিন্তা করেছি এখানে আমি মিথ্যা কথা বলছি? এবং আমার জন্য নবীজি হাদিসের পরে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু কয়েকবার বলেছেন, তার জন্য ধ্বংস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় আমরা শুধু জবানের মাধ্যমে না, লিখনির মাধ্যমেও মিথ্যা লিখি। যেমন প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল, একটা ছাত্র সে পড়াশোনা করেনি, সারা বছর ক্লাসে আসেনি, আসলেও একটু একটু এসেছে, পরীক্ষাও দেয়নি, কিন্তু প্রতিষ্ঠান প্রধান সার্টিফিকেট লিখে দিচ্ছে যে সে পাস। সার্টিফিকেট লিখে দেয় না, সনদ লিখে দিতেছে, মিথ্যা সনদ দিচ্ছে। একজন ব্যক্তি জমিনের মালিক সে না, কিন্তু তার ক্ষমতা আছে, নিজের নামে সেই জমিনটি লিখে নিচ্ছে, মিথ্যা লিখতেছে। আরেকজনের নামে জমিন লিখে দিচ্ছে, মিথ্যা লিখছে। কি লিখছি, কি বলছি, আমাদেরকে একটু চিন্তা করা দরকার। আল্লাহর কাছে ধরাশায়ী হতে হবে। মিথ্যা অনেক মারাত্মক জঘন্যতম গুনাহ, যেই গুনাহের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তাকওয়ার গুণ অর্জন করো এবং সত্য কথা বলো। আল্লাহ তাআলা এখানে তাকওয়ার কথা বলছেন, যে তাকওয়া অর্জন করো এবং সত্য কথা বলো। এখানে একটা বিষয় আছে, সেটা হলো, দেখেন তাকওয়া মানে কি? তাকওয়া মানে সকল গুনাহ বর্জন করা। আল্লাহ তাআলা যা যা করতে নিষেধ করেছেন সব বর্জন করা, যা করতে বলেছেন সেগুলো করা, এটাই হলো তাকওয়া। এই কাজটা কিন্তু অনেক কঠিন, কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলার সব নির্দেশগুলো মান্য করা হবে। বিষয়টা কঠিন না, কিন্তু কোরআনের সিস্টেম, আল্লাহ তাআলার এই আয়াতগুলো নাজিলের সিস্টেম হলো, আল্লাহ যদি কোরআনের মধ্যে কোনো একটা কঠিন কথা বলেন, কঠিন নির্দেশ করেন, সেটার পাশে আরেকটা সহজ বিষয় বর্ণনা করেন। যেই সহজ বিষয়টা পালন করলে কঠিন বিষয়টা পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ এখানে তাকওয়ার গুণ লাভ করার সাথে সাথেই বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বললো। সত্য কথা বললে কি হবে? তাকওয়ার গুণ অর্জন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে কি বুঝলাম? যে যদি আমরা সত্য কথা বলতে পারি, আমাদের যাপিত জীবনে সত্য কথা বলতে পারি, তাহলে তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা আমাদের জীবনে আমরা বলবো, সব সময় অসত্য থেকে, মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে সফওয়াতুত তাফাসির এবং বয়ানুল কোরআন, এগুলোর মধ্যে উল্লেখ হয়েছে, কেউ যদি সত্য কথা বলে, এরপরে আয়াত হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলকে সুন্দর করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। পরিশুদ্ধ করে দেবেন, এই অর্থ কি? এর অর্থ তাফসীর কিতাবে লেখে আই ইউফিকুম হাসানাতিকুম, আল্লাহ তোমাদেরকে অন্যান্য নেক আমল করার সুযোগ দান করবেন। সত্য কথা বললে ভালো কাজগুলো করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন।
বায়ানুল কোরআনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তাফসিরে লিখেছেন সেখানে যে ইয়াতাকাব্বালুল্লাহু লাকুম আমালাকুম, ইয়াতাকাব্বালুল্লাহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের অন্যান্য সব ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলা এটা অনেক বড় নেকের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত